যোগ্যতা সিলেট সিলেট সিলেট। এই মুহূর্তে সিলেটের যে স্টেডিয়াম, সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আমার ঠিক পেছনের জায়গাটা আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, রাত হয়ে গেছে। আমার ক্যামেরার লেন্সও খুব বেশি দামি না, সবাই অনেক বেশি উৎফুল্ল। হার্ড অ্যাটাক ম্যাচ। নাজমুল হাসান পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, প্রায়ই বাংলাদেশ ওই রকম হার্ড অ্যাটাক ম্যাচ খেলতো। আজকে সিলেট যেভাবে জিতেছে, লাস্ট ওভারের খেলা যেভাবে মোড় ঘুরিয়েছে, মেহেদী হাসান রানার হ্যাট্রিক যেভাবে নোয়াখালীকে সুযোগ ক্রিয়েট করে দিয়েছে, এবং ফাইনালি ক্রিকেটের জয় যেভাবে হয়েছে, মনে করা হচ্ছিল যে ওভারটা, এই ম্যাচটা সুপার ওভারেও যেতে পারে, সেটা না হয়ে ওই লেগ বাইতে সিলেটের লাস্ট বলে 1 উইকেটের জয়। আমার কাছে মনে হয় বিপিএল এর ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ ম্যাচ আজকে উপহার দিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 6 বল 13 রান দরকার, উইকেট হাতে 2টা। ব্যাটিং এ ব্রুকস প্রথম 2 বলে কোনো রান করতে পারলেন না। এই যখন সিচুয়েশন, ঠিক তখন 4 বলে 13 রানের ইকুয়েশন, এবং এরপরের বলটা করতে এসে বোলার দিলেন একটা বিশাল নো বল। ব্যাটারের ব্রুকসের হেলমেটের লেগে কিপারের কাছে চলে গেল। 4 বলে ইকুয়েশন দাঁড়ালো 12 রান। শুনতে থাকুন, আমার এই আলোচনাটা শুনতেই থাকুন। 4 বলে যখন ইকুয়েশন দাঁড়ালো 12 রান, ঠিক তখন এরপরের বলে ছক্কা মেরে দিলেন ব্রুকস, 3 বলে 6। তারপরের বলে 4, 2 বলে 2। এরপরে 2 বলে 2 রান প্রয়োজন, মনে করা হচ্ছিল যে ম্যাচটা জিতেই যাবেন। এরপরের বলে রান আউট হয়ে গেলেন ব্রুকস, ডিরেক্ট থ্রোতে উইকেট কিপার স্ট্যাম্প ভেঙে ফেললেন। 1 বলে 2, লাস্ট উইকেট। ওই একটা বল খেলতে এসে ব্যাটার যখন 1 রান করবেন টার্গেট, সুপার ওভারে অন্তত নেবেন, ওয়াইড। 1 বলে 1, লাস্ট বলে লেগ বাই। দিস ইজ দ্য স্টোরি অফ টুডেস ম্যাচ। শেষ 6 বলের প্রত্যেকটা বল যেন এক একটা ইতিহাস, কারো জন্য দীর্ঘশ্বাস, কারো জন্য ইন্সপিরেশন। আজকের এই ম্যাচে সিলেট যেভাবে জিতেছে, এই জয়ের অনেক সমালোচনা হবে, তবে আমার কাছে মনে হয় ওই 140+ স্কোরটাকে এতটা কম্পিটিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন মেহেদী হাসান রানা। নোয়াখালীর বোলার হ্যাট্রিক করেছেন। 17তম ওভারের 4র্থ, 5ম, 6ষ্ঠ বলে টানা 3টা উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শেষের 2 জন সিলেটি। টানা 3 বলে 3 উইকেট নিয়ে এই ক্রিকেটার যেই ম্যাচটায় সিলেট সহজেই জয়ের দিকে ধাবিত হচ্ছিল, সেই ম্যাচটায় নোয়াখালীর দিকে ঝুঁকিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। খেয়াল করে দেখুন, সবশেষ ম্যাচে সিলেট 190 করার পরে হেরেছে। সবশেষ ম্যাচে সিলেটের প্ল্যানিং নিয়ে অনেক প্রশ্ন থেকেছে। যেই ক্রিকেটার লাস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন 33 বলে 65 অপরাজিত, তানজিদ হাসান তামিমের ওপেনিং পার্টনার হিসেবে যাকে আমরা দেখে অভ্যস্ত, পারভেজ হোসেন ইমন, নাম্বার 4-এ ব্যাটিং এ কেন নামলেন সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। 33 বলের জায়গায় 50 বল খেললে সেই ম্যাচে সিলেটের স্কোর 200 পেরুতো। প্রতিপক্ষ সেই রানটা চেস করতে গিয়ে হয়তো ট্যাকলিং এর শিকার হতে পারতেন। আগের ম্যাচের সাকসেসফুল ব্যাটারকে আজকেও নাম্বার 4-এ সিলেট খেলিয়েছে। জিজ্ঞেস করলে বলবে যে ও তো ন্যাশনাল টিমে নাম্বার 4-এ খেলবে। সিলেটের রেসপন্সিবিলিটি এটা না। ন্যাশনাল টিমে কে কোন পজিশনে ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলবে সেটা ইনশিওর করা। সিলেট মালিকের দায়িত্ব। এই যে মানুষগুলো চিল্লাইতেছে, যারা সিলেটকে সাপোর্ট করে, যারা এই শীতের মধ্যে খেলা দেখতে এসেছে, তাদের জন্য বেস্ট ক্রিকেট উপহার দেয়া, বেস্ট পারফর্মারকে তার রিয়েল পজিশনে ব্যাটিং করতে সুযোগ করে দেয়া। আজকেও ইমন সর্বোচ্চ রান করলেন 41 বলে 60। স্ট্রাইক রেট তার দলের মধ্যে সর্বোচ্চ, 150-র কাছাকাছি। তিনি নাম্বার 4। তিনি যখন আউট হয়ে গেছেন 117 রান, তখন শেষের 26 বলে 27 রান দরকার। তারপর থেকে পথ হারিয়েছে সিলেট। এই ছেলেটাকে আপনি নাম্বার 4-এ খেলাচ্ছেন, অথচ পাওয়ার প্লেতে যাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন তারা খেলতে পারছে না। আজকে সিলেট প্রথম 6 ওভারে 39 রানে 3 উইকেট হারিয়েছে।